আপনার জন্য দোয়া করবো কালকে পরীক্ষা। পড়ছেন কিছু? তো পড়লে তো পারবেন না, না পড়লে কীভাবে পারবেন? না পড়লে দোয়া করলেও কাজ হবে না। আচ্ছা, তো আপনি যখন টিএসপি নিয়ে কথা বলছিলেন ইউনিভার্সিটিতে, টিচাররা কিছু বুঝছিল? ও, এটাই হয় তাই না? সবাই এখন টিচাররা এখন টিএসপি কথা হচ্ছে। আচ্ছা, গ্রেট। সাইফ ভাই একটা কথা বলছে, আমি মানে একটু করে বলি, উনি বলছে লেগে থাকতে বলছে। হ্যাঁ, আমি স্টুডেন্টদেরকে কীভাবে বলি, আমি বেসিক্যালি কাজ করি হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে। হ্যাঁ, আমার একটা কোচিং সেন্টার আছে বর্ণ, 2 রকমই আর কি, লোকাল ব্যবসাও করতেছি আর কি। হ্যাঁ, সো যাই হোক, তো ইউনিভার্সিটিতে আমি ছেলেদেরকে কী বলি, যেমন ধর এখানে আমার একটা বোর্ড থাকলে বোঝাতে খুব সুবিধা হতো। উনি যেটা বলছে লেগে থাকতে, ধর আমি আমার স্টুডেন্টকে বলি যে তুমি কীভাবে বলি, ধরেন মাটির নিচে আমার একটা গোল আছে, তাই না, টার্গেট আছে, ইউনিভার্সিটি আমি ভর্তি হবো, আমি ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েটে আমি ভর্তি হবো, আমার একটা টার্গেট আছে। সো তো ওইখানে আমাকে টার্গেটটা কী রকম হয় আমি ওদেরকে এটা বোঝাই। যেমন ধরেন মাটির নিচে আমি ওকে বলে দিছি যে মাটির নিচে এইখানে গেলে তুমি একটা মোটামুটি 1 কেজি ওজন বা 1 ভরি ওজনের একটা গোল্ড পাবা, ঠিক আছে, কিন্তু ঠিক কত ফিট গভীরে আছে এটা তুমি জানো না, ঠিক আছে। তো আমি তাকে বলি যে তুমি এখান থেকে আসলে মাটি খোঁড়া শুরু করো। তাহলে কেউ কী করবে, 3-4 ফিট খুঁড়বে, খুঁড়ে ওদের আগ্রহ চলে যাবে, ধর এখানে কিছুই হবে না। কেউ হচ্ছে আচ্ছা না ঠিক আছে রাজীব ভাই বলছে তাহলে আরও ঘুরি, 7-8 ফিট 9 ফিট বোধহয় খুঁড়বে বা এরকম খুঁড়বে, কিন্তু গোলটা আসলে ছিল ঘুরে টুরে যখন সে পাবে না তখন সে আসলে চলে যাবে। কিন্তু যে আসলে লেগে থাকবে, যে আসলে আরও 10 ফিট বা আমি জানি গোলটা 12 ফিট নিচে আছে, সে যখন যে আসলে 12 ফিট গর্ত করবে সে কি পাবে না গোলটা, কারণ তাকে আমি কি বলে দিছি যে এই রাস্তায় খুঁড়ো, তাই না, এই সোজা রাস্তায় এই জায়গাটায় এসে এখানে খোঁড়া শুরু করো এবং খুঁড়তে থাকো। সে যখন আমার কথাটা শুনে যে লেগে থাকবে, খুঁড়তেই থাকবে, তখন কিন্তু সে আলটিমেটলি রিচে পৌঁছে যাবে। জিনিসটা বুঝতে পারছেন? লেগে থাকতে হবে, ঠিক আছে। আরেকটা জিনিস আমরা যেটা ছটফট করি, ধরেন এইটা ওদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, মানে ছবি একটা পাঠাচ্ছি, একটু মানে বুঝাতে পারবো কিনা কনফার্ম না। ধরেন 2 জন আসছে, হ্যাঁ, তো আপনি কি দেখলেন যে একটা গাছ, বেশ বড় একটা গাছ, মানে ধরেন একটা গাজর গাছ টাইপের, হ্যাঁ, তো উপরে বেশ ভালো গাছপালা হয়ে গেছে, সব বড় হয়ে গেছে। তো তাকে বললেন যে আপনি দেখলেন কি যে ওই জায়গাটায় তো গাজর বেশ ভালো, তাই না, মানে উপরে গাছ, মানে আমি বোঝাতে পারতেছি না আসলে, একটু চেষ্টা করি। ধরেন 2টা জায়গা আছে, আপনাকে আমি এই জায়গাটা দিলাম যে আপনি চাষ করেন, ওই ছেলেটাকে দিলাম ওই জায়গায় চাষ করতে, ঠিক আছে। তো ওই জায়গায় যে চাষ করতেছে তার দেখা গেল যে সে যে চাষ করলো সেই চাষের ফসলটা, বা যেটা আমি গাজর দিয়ে বোঝাচ্ছি, যে উপরে ডালপালা গাছপালা বেশ বড় হয়ে গেছে, ঠিক আছে। তা আপনাকে কি দেখলেন যে ওইখানে তো আসলে অনেক মানে অনেক ভালো, ওই জায়গাতে এই জায়গাতে আপনার যে গাছটা সেই গাছটা আসলে উপরে হয়নি কিছু, না, ছোট ছোট 2-3টা পাতা হয়েছে, গাছটা খুব বেশি বড় হয়নি, 1-1.5 ফুটের মতো উঁচু হয়েছে, খুব বেশি, ওইটা বেশ বড় সড়ো হয়ে গেছে। সো আপনার কি ইচ্ছা করবে ওই জায়গায় গিয়ে আমি চাষ করি, বা আমাকে ওই জায়গাটা কেন দেয় নাই, ঠিক আছে। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে ওইখানে যে ভিতরে ওইটা বাইরেই গাছটা বড় হয়েছে, কিন্তু ভিতরে নিচে যে মাটির নিচে যে ফলটা সেই ফলটা ছোট। আপনার যে জায়গায় আপনি চাষ করছেন সেই জায়গায় আসলে উপরে গাছটা ছোট কিন্তু নিচে ফলটা বেশ বড় ছিল, মানে বেশ বড় ফলটা ছিল, ঠিক আছে। তো আমরা যেটা করি যে আসলে কনসিস্টেন্ট থাকি না। আজকে এখানে টিস্প্রিং এর প্রোগ্রাম হচ্ছে, টিস্প্রিং টার্গেট করবো, কালকে আরেকখানে যাবো অ্যামাজনের একটা প্রোগ্রাম হবে, আর এই অ্যামাজন তো ফাটাই দিতেছে, অ্যামাজনে ইয়া করা শুরু করি, একটা ব্লগ লেখা শুরু করি, কন্টেন্ট লেখা শুরু করি, এইটা হয়। সো এইরকম সুইচ না করে আমাদের একটু মানে টার্গেটেড থাকতে হবে। বুঝাইতে পারছি? কি বুঝছেন বলেন একটু। জাম্পিং করা যাবে না। আচ্ছা ঠিক আছে, গ্রেট। হ্যাঁ, আমাদের আর কোন স্পিকার এখনো আসে নাই, কি করবো বলেন। আমি কি বলবো, আমি কি স্পিং শুরু করছিলাম, জাফি ভাই আমাকে প্রফিটি ফ্রি দিছিল, আমার প্রথম সেল আসছে 4 নম্বর ক্যাম্পেইন থেকে, ওই খুশিতে আমি তো বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, বেসিক্যালি টি স্প্রিং আমি জাস্ট আমি করলাম আর কি, জাফি ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল তখন ওটা দিল, করছিলাম। 4 নম্বর ছিল হচ্ছে যে ওই যে ফাদার্স ডেতে একটা মানে ফাদার্স একটা প্রে টাইপের একটা জিনিস ছিল, ওইটা লিখে ডিজাইন করে ওইটা করে দিয়েছিলাম, ওইটা সেল হয়েছিল। আচ্ছা, হ্যালো মিস্টার সাগর, লেটস গিভ এ গ্রেট ওয়েলকাম, ওয়ার্ম ওয়েলকাম টু মিস্টার সাগর। Okay, now I'd like to welcome Mr. Emrazina to say something from Pioneer. Yeah, sure. Yes.
হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শুরু করার জন্য আমার সাথে আরেকজনকে কল করছি। উনি হচ্ছেন পেওনিয়ার একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর শোয়েব মোহাম্মদ। আমরা যেখানেই যাই একসাথেই বকবক করি এবং আমরা অনেক বকবক করি, বাট আজকে আমাদের টাইমটা একটু লিমিটেড করে দেওয়া হয়েছে। চেষ্টা করব যাতে যেটুকুই বলি আপনাদের কাজে আসে। শোয়েব ভাই, প্লিজ অন দ্য স্টেজ। আচ্ছা, আমি ফার্স্টে একটা কোয়েশ্চেন আস্ক করি। এখানে পেওনিয়ার অ্যাকাউন্ট আছে কার কার? ও মাই গড, আচ্ছা কার অ্যাকাউন্ট নাই? ওকে ওকে গ্রেট। আচ্ছা, যেহেতু অ্যাকাউন্ট আছে আমি কিন্তু দু একটা কোয়েশ্চেন করব, দেখি পারেন কিনা, তাহলে বুঝবো যে আসলে আপনারা ট্রু অ্যাকাউন্ট হোল্ডার। পেওনিয়ারের ব্যাপারটা সংক্ষেপে যদি বলি, তাহলে আমাদের এখন আছে 200টা কান্ট্রিতে এবং 150টার মতো কারেন্সি সাপোর্ট করছে। আর 4 বিলিয়নের মতো ইউজার আছে। আমি দেখে বলছি কারণ আমি ম্যাথমেটিক্সে খুবই বাজে অ্যান্ড উল্টাপাল্টা বলে ফেলতে পারি, সেই জন্য একটু দেখে দেখে বলছি। আর আমাদের থাউজেন্ডস অফ ট্রাস্টেড ব্র্যান্ড আছে যারা আমাদের সার্ভিসটা ব্যবহার করছে। পেওনিয়ারের সরাসরি সার্ভিসে চলে যাই। আপনাদের যেগুলো কাজে আসবে আমি সেগুলোই বলবো, সব বলবো না, তাহলে হয়তো দিন শেষ হয়ে যাবে আর এত সময়ও নাই। পেওনিয়ার দিয়ে আপনারা কি করতে পারেন? মেইনলি পেমেন্ট আনতে পারি, এন্ড পেমেন্টটা আনার পর পেমেন্টটা খরচ করতে পারি, রাইট? আচ্ছা, পেমেন্ট যে আমরা আনবো সেটার কয়েকটা ওয়ে আছে। মার্কেট প্লেস, যেমন আপনারা বলেছেন ইভেন্টার যেটা টি স্প্রিং, সেখান থেকে আই গেস টাকাটা আনা যাচ্ছে পেওনিয়ার দিয়ে, রাইট? ডলারটা, ওকে। আর তারপরে এটা হচ্ছে ম্যাস পে আউট সার্ভিস, যেটাকে আমরা বলি ম্যাস পে আউট সার্ভিস বলি এটাকে, যে মার্কেট প্লেস থেকে নিয়ে আসা যায়। ওকে। তারপরে যেটা আরেকটা হচ্ছে এক্সেস করা যাচ্ছে কয়েকটা লোকাল অ্যাকাউন্ট। এইটা আপনারা কেউ কি বুঝেন জিনিসটা আসলে কি? আপনারা কয়েকটা লোকাল ব্যাংক অ্যাকাউন্ট পাবেন এবং আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনি সরাসরি ব্যাংক উইথড্রয়ালের মাধ্যমে টাকাটা নিয়ে আসতে পারবেন। এটা এই জিনিসটা কেউ কি আমাকে বলতে পারবেন এটা আসলে কোন সার্ভিস, বা কেউ ইউজ করেন এই সার্ভিসটা? গ্লোবাল পেমেন্ট সার্ভিস, রাইট। এটা হচ্ছে যে অনেক ক্লায়েন্ট থাকে যারা বলে যে তার কোম্পানি আছে, সে ইউএসএ তে আছে বা সে ইউকে তে আছে, হ্যাঁ, ইউরোপের যে কোনো কান্ট্রিতে আছে, ইভেন জাপানে আছে বা চায়নাতে আছে। তো সে আপনাকে লোকাল ব্যাংক ট্রান্সফার করতে চাচ্ছে। তো লোকাল ব্যাংক ট্রান্সফার কিন্তু যে কেউ করতে পারবে না, আপনার যদি একটা লোকাল ব্যাংক ওইসব জায়গায় না থাকে। তো পেওনিয়ার আপনাকে কিন্তু সেই অ্যাকাউন্টগুলো দিচ্ছে, যদি আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট থাকে ওরকম ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছে। তো আপনি তাকে ওই ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিলে সে জাস্ট লাইক আমি শোয়েব মোহাম্মদকে বাংলাদেশে আমার একটা ব্যাংক থেকে ওনার ব্যাংকে টাকা পাঠাবো, পেমেন্ট করবো বা উনি আমাকে করবেন, সেম জিনিসটা ওই ক্লায়েন্ট আপনাকে করতে পারবে। তো এইটা হচ্ছে অনলি যাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা করতে পারবে। ওকে, এটাই হচ্ছে গ্লোবাল পেমেন্ট সার্ভিস। আর এটার পরে একটা আছে, সেটা হচ্ছে বিলিং সার্ভিস। বিলিং সার্ভিসটা হচ্ছে, এটা আমি খুবই ইউজ করি। আমার যে ক্লায়েন্ট, তাকে আমি প্রত্যেক মাসে মাসে বিল পাঠাই, সে আমাকে পেমেন্টস দেয়। এটা একটা। আরেকটা হচ্ছে পেওনিয়ার থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। এটা আমি আমার যারা কোম্পানিতে আমার এমপ্লয়ি তাদেরকে করি। আমি আমার অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিই। আর এটা খুবই ফাস্ট, লাইক আওয়ার্সও লাগে না, টাকাটা চলে যায় তাদের কাছে এবং এটার জন্য কোনো চার্জ কাটে না। আর আমি আরো কিছু ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে আপনাদের যদি ক্লায়েন্ট থাকে, সে আপনাকে পে করতে চায় খুব কম খরচে, সেটা পেওনিয়ার সুবিধাটা দিচ্ছে। সে যদি গ্লোবাল পেমেন্ট সার্ভিস ইউজ করে আপনাদেরকে ব্যাংকে টাকা ট্রান্সফার করে, তার মাত্র 1% চার্জ কাটবে, অনলি 1%। এটা খুবই কম। অন্যান্য সব যে পেমেন্ট মেথডগুলো আছে সেগুলোর মধ্যে এটা কিন্তু অনেক কম। আর যদি সে ই চেক দিয়ে পে করে, এটা ইউএসএ তে হলে সম্ভব, সে ইউএসএ ক্লায়েন্ট হলে ই চেক দিয়ে পে করতে পারবে, সেক্ষেত্রেও তার মাত্র 1% চার্জ কাটবে। আর যদি সে অস্ট্রেলিয়াতে থাকে বা যে কোনো দেশে থাকে, সে তখন কিন্তু পে করতে পারবে ক্রেডিট কার্ড দিয়ে, এবং ইউএসএ থাকলেও সে ক্রেডিট কার্ড দিয়ে পে করতে পারবে, সেক্ষেত্রে তার চার্জ কাটবে 3%। আর একটা গুড নিউজ হচ্ছে, আগে $2000 উপর পে করা যেত না একবারে ক্রেডিট কার্ড দিয়ে, ভেঙে ভেঙে করতে হতো। এখন কিন্তু আই গেস 10,000 পর্যন্ত করতে পারবে। এটা খুবই আমার কাছে চমৎকার লেগেছে, কারণ আমার ক্লায়েন্ট আমাকে ক্রেডিট কার্ড দিয়ে পে করে, আমি তাকে আমার 3-4টা বিল আলাদা আলাদা করে পাঠাতে হয়, মানে একবারে পাঠালে তার ওই অপশনই থাকে না যে সে ক্রেডিট কার্ড দিয়ে পে করবে। সো এখন এটা আরো ইজি হয়ে গিয়েছে।
এই গেল টাকা পয়সা পাওয়া, এখন টাকা পয়সা খরচ করতে হবে, না হলে তো পেয়ে কোনো লাভ নেই। সো খরচ আমরা কয়েকভাবে করতে পারি। সেটা হচ্ছে আমরা সবচেয়ে বেস্ট ওয়ে, যদি আপনি টাকাটা পুরোপুরি দেশের কাজে লাগাতে চান, আপনার দেশে খরচ করতে চান, আমি বলবো আপনারা ব্যাংক উইথড্রল করেন। পেওনিয়ার এনে এই টাকাটা পুরোপুরি ব্যাংকে নিয়ে আসেন। অ্যান্ড এটাতে রেট মানে রেট হচ্ছে জিরো, মানে রেট না সরি, কোনো চার্জ নাই, চার্জ হচ্ছে জিরো অ্যান্ড রেট হচ্ছে হাইয়েস্ট। লাইক আপনি পেওনিয়ার, অনেকে বলে যে আমি কার্ড চাই, হ্যাঁ, আপনাদের জন্য অনেকের জন্য কার্ড জরুরি যদি আপনারা ফেসবুকে মার্কেটিং করতে চান, সেক্ষেত্রে কার্ডটা জরুরি। বাট যদি আপনারা চান যে না আমার টাকা দরকার, আমার যথেষ্ট মানি দরকার, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে টাকাটা ব্যাংকে উইথড্রল দিলে, আপনি কার্ড দিয়ে যদি এটিএম বুথ থেকে তুলতেন, আপনি ফর এক্সাম্পল 75 টাকা পেতেন, ব্যাংকে আনলে আপনি কিন্তু 77 পেয়ে যাবেন, 2 টাকা বেশি। সো যে $2000 আনবে সে 4000 টাকা বেশি পেয়ে যাচ্ছে। সো এটা অবশ্যই লাভজনক। আর একটা মজার জিনিস হচ্ছে, ব্যাংকে যদি আনেন তাহলে একটা ফরেন রেমিটেন্স সার্টিফিকেট পাবেন। সেটা হচ্ছে যে আমার টাকাটা বিদেশ থেকে আনা, আমার টাকাটা সাদা সাদা রঙের, রাইট? অ্যান্ড হচ্ছে ওই ফরেন রেমিটেন্স সার্টিফিকেটটা দিয়ে আপনারা আপনাদের বিজনেস আরো বড় করতে চান, ট্যাক্সেশনে যেতে চান, যেটা জিরো ট্যাক্স নাই। সো এই সব জিনিসগুলো আপনারা ক্লিয়ার থাকবেন। সো এটার ভাবই আলাদা যে আমি ট্যাক্স দিই এবং জিরো ট্যাক্স, অ্যান্ড আমার একটা ফরেন রেমিটেন্স সার্টিফিকেট আছে, যেটা দিয়ে আমি অনেক অনেক কিছু করতে পারি, বিজনেস বড় করতে পারি, প্রপার্টিজ কিনতে পারি, অ্যান্ড এই তো। সো এই জিনিসগুলো হচ্ছে অনেক হেল্পে আসে। আরেকটা হচ্ছে আপনি পেওনিয়ার ওই টাকাটা আপনি নিজে পেও করতে পারবেন। আপনার যারা কোম্পানি থাকবে, তাদের, আপনার যদি এমপ্লয়ি থাকে, তাদেরকে আপনি সরাসরি পেওনিয়ার থেকে পেওনিয়ারে পে করে দিতে পারবেন, তারা সেটা আবার তাদের মতো করে খরচ করতে পারবেন। আর ফেসবুক অ্যাডের কথা তো আমি বলেই দিলাম। ওকে, মোটামুটি মেইন জিনিসগুলো কভার করে দিয়েছি। আমার গলা কাঁপছে কারণ আমার মাথায় এটা ঢুকে গেছে যে আমাকে অনেক কম সময় অনেক কিছু বলতে হবে। সরি যদি আমার কথাগুলো উল্টাপাল্টা হয়ে যায় বা আপনারা বুঝতে না পারেন, আমাকে কোয়েশ্চেন করতে পারেন। আমাদের বাইরে একটা বুথও আছে এবং আপনাদের সবার জন্য অফকোর্স একটা করে অন্তত গিফট আমরা ব্যবস্থা করেছি। একটা ফর্ম আছে, ফিল আপ করলে অফকোর্স একটা না একটা গিফট পাবেন আমাদের পেওনিয়ার তরফ থেকে। আর কোনো কোয়েশ্চেন থাকলে শোয়েব মোহাম্মদ আর আমি আছি, কোনো সমস্যা নেই। আর আমাদেরকে ইউজুয়ালি অনেকে রাত 2টা-3টাতেও কোয়েশ্চেন করে, আমরা মাইন্ড করি না, বিকজ আমরা যখন অ্যাভেলেবল হই অনলাইনে তখন আমরা অ্যান্সার দিয়ে দিই। এমনও হয় রাত 4:30, ভোর 4:30 অ্যান্সার দিয়েছি কাউকে, সে হয়তো কোয়েশ্চেন করেছিল 1 মাস আগে, বিকজ অনেক কোয়েশ্চেনের কিউ। সো অ্যান্সার যখন পারি দিয়ে দিই। আর আমি আমার একটা 2 বছর হয়নি এরকম একটা পিচ্ছি আমার মেয়ে আছে, সো ওর জন্য আমাকে 24/7 অ্যাক্টিভ থাকতে হয়। সো ওকেও সার্ভিস দিই, সাথে সাথে পেওনিয়ারের যত প্রবলেম আছে সেগুলো সলভ করার চেষ্টা করি। লাইক ওকে কখনো খাওয়াচ্ছি আর সাথে সাথে অ্যান্সারও দিচ্ছি, হ্যাঁ ভাই পেওনিয়ারের এই প্রবলেমটা এভাবে এভাবে সলভ করতে হয়। সো পাবেন, যখন কোনো সমস্যা হবে একটু নক দিবেন, ফ্রি থাকলে অফকোর্স সাথে সাথে অ্যান্সার দিয়ে দিব। আর সাথে সাথে দিতে না পারলে অবশ্যই দিব, একটু দেখতে হলেও দিব। ওকে, অ্যান্ড শোয়েব মোহাম্মদকে আমি বলবো পেওনিয়ারের আরও কিছু ছোটোখাটো ইনফরমেশন আছে যেগুলো আমার মনে হয় ইম্পর্টেন্ট, একটু শেয়ার করেন। আচ্ছা, স্লাইডটা এখানে আছে। যেহেতু থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি বাংলায় বলি, কিছুটা মাঝে মাঝে ইংলিশ চলে আসবে, সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই কারা কারা টি শার্ট ডিজাইন করেছেন অলরেডি এখানে? অনেককে দেখা যাচ্ছে, লট অফ ইউ গাইস হ্যাভ ডান দ্যাট। সো ডুওভো, ওনাকে চিনেন কয়জন? আচ্ছা, ওনাকে আমরা চিনাই দিই। হি ইজ এ নিউ এমার্জিং পারসন হু হ্যাজ বিন ওয়ার্কিং উইথ গ্রাফিক্স ডিজাইন ফর কোয়াইট এ ওয়াইল নাও, বাট হি ডিডন্ট হ্যাড এনি সাকসেস রেট, খুব রিসেন্টলি পান নাই। তো যেটা হয়েছে, উনি কনস্ট্যান্টলি ট্রাই করে গিয়েছেন একটার পর একবার। যেভাবে আমরা একটু আগে শুনেছিলাম মোটিভেশনাল স্পিকিং এর ক্ষেত্রে অ্যাম্বাসেডর সাহেব বলেছেন, ইট ওয়াজ এ ভেরি গুড এক্সাম্পল। উনি অলমোস্ট লাইক কিন্তু ছেড়ে দিতে চেয়েছিলেন একটা পর্যায়ে যাওয়ার পরে, বাট ইন রিয়ালিটি উনার ক্ষেত্রেও, আমাদের ডুওভোর ক্ষেত্রেও সেম কাহিনী হয়েছিল, বাট সে লাস্ট মোমেন্টে গিয়ে হি হ্যাড সিন দ্য সাকসেস। সো নিশ সিলেকশন যেটা ছিল, এটা মনে হয়, আমি যেহেতু ডিজাইনার, বাট লাইক আমি অ্যাকচুয়ালি টি শার্ট ডিজাইন করি না, আমি ক্যারেক্টার অ্যানিমেটর, বাট লাইক হোয়াট হ্যাপেন্স ইজ লাইক এখানে নিশ সিলেক্ট করতে হবে, যতটুকু বুঝতে পারছি। ইটস মাচ মোর চাহিদা কতটুকু আছে, ডিমান্ড কতটুকু আছে, সেটার উপর বেস করে আপনাদেরকে জিনিসটা করতে হবে। কারেক্ট মি ইফ আই এম রং। সো উনি এই ব্যাপারে খুব পারদর্শী, হি হ্যাজ ফোকাসড অন দোজ পার্টস। অ্যান্ড পেওনিয়ারের যে ভ্যালিউড কাস্টমার্স আছে,
তাদের মধ্যে একজন, he has a very massive transaction per month for Payoneer, and I'm pretty sure we will find a lot of you guys who will have like better transaction, a very decent amount of transaction, and you guys can use Payoneer as your payment, cross-border payment platform solution. Why? Because the charge is, less than anything, almost like zero te, jeta ekটু আগে ইমরাজিন আপু বলেছেন, you don't have to pay extra. And it's fast, very simple, and very trusted brand. We have like 200 countries functioning, 600 employees together working heart and soul. So we are trying to get it there. আপনাদের hard earned money, it has to like come to your account. Bank transfer এর মধ্যে দিয়ে যখন আনবেন $30 করে extra pay করতে হচ্ছে, Payoneer is zero. Why you have to like spend extra? Think a bit smarter. So আপনারা এই জিনিসগুলো যখন more focus করবেন, then you guys will understand. Maybe we will see some of you guys in these slides in future. Possibly from Bangladesh we will see. Then Joasim, it's another person. He's a Malaysian ambassador as well. He has been also like corporate branding এর উপরে কাজ করেছেন. He has also like gone through quite a bit of success. And একদম লাস্টে দেখেন 300% growth. That is a lot. Growth since he started. যখন $100 এক সময় স্টার্ট করছেন, ইনকাম করছেন পার মান্থলি, all of a sudden he just like became 300. So 1000 হলে সে 3000 হয়ে যাচ্ছে. So massive scale he has been earning, এবং তার সে একা কাজ করেনি, টিমের মধ্যে কাজ করেছে, সাথে লোক নিয়ে আছে, ইউএসএ তে সেল করছে, সে নিশ বাছাই করে নিয়েছে. So these are the main কিছু successful stories worldwide আছে যারা টি-শার্ট কমিউনিটিকে ফেস করছেন. আরেকটা জিনিস বলি, যার কথা উনি এখন বললেন, ইয়োশিম ওনার নাম সম্ভবত, আমি খুবই কনফিউজ ওনার নামটা অ্যাকচুয়ালি উচ্চারণটা কি। তো উনি হচ্ছেন অ্যামাজনে প্রোডাক্ট সেল করেন। তো অ্যামাজনের শর্তটা হচ্ছে ইউএসএ তে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, বাট এটা তার ছিল না। সো পেওনিয়ার অ্যাকাউন্ট করে সে ওই ইউএসএ এর একটা ব্যাংক অ্যাকাউন্ট পেয়েছে, আর সেটা দিয়েই সে ওই অ্যামাজনের মধ্যে তার প্রোডাক্ট সেল করছে। এবং ওটাই ভাইয়া বললেন যে 300% তার এখন মানে ইনকামে গ্রোথ হয়েছে অ্যাকাউন্টটা ইউজ করার পর। সো এটা কিন্তু ওই গ্লোবাল পেমেন্ট সার্ভিস, আমরা বারবার এটাই বলছি, বিকজ এই সার্ভিসটা আমরা অনেকেই জানি না। ফার্স্টে মনে করি যে কিভাবে অ্যাকাউন্ট করবো বা কি, বাট জিনিসটা খুবই সিম্পল, খুবই ইজি। আর আপনারা যদি আমাদের এখানে একটা ফর্ম ফিল আপ করার কথা আমি বলেছি বুথে, যদি এটা করেন আমরা আপনাদেরকে আরো ইনফরমেশন জানাতে পারবো ডিটেলসে, যে কিভাবে বেনিফিটসগুলো আপনারা নিতে পারবেন। আমার তরফ থেকে এইটুকুই, আর শোয়েব ভাই ওনার তরফ থেকে এন্ড করবেন। আচ্ছা, জাস্ট ফিনিশিং করব লাস্ট কয়েকটা ওয়ার্ডস ইউজ করে। সো আমাদের কমিউনিটি মোটামুটি আর কি স্ট্রঙ্গার রাইট নাও। আমি বলবো আমাদের সাথে যারা যারা কাজ করছেন অল থ্রু আউট বিভিন্ন কান্ট্রির মধ্যে আছেন, যেমন ইজিপ্টে আছে, পাকিস্তানে আছে, দেন লাইক উই হ্যাভ ইন ইন্ডিয়া অ্যাজ ওয়েল। অ্যান্ড সবাই কিন্তু যে জিনিসটা আমরা চেষ্টা করছি, উই আর জাস্ট নট লাইক বিং এ সলিউশন, ইটস নট জাস্ট লাইক ক্রস বর্ডার সলিউশন, উই আর ক্রিয়েটিং অপরচুনিটিস ফর ইউ গাইজ টু কাম টুগেদার ইন এ প্লেস, network with people. We already have some special guests today from Facebook. We have special guests from like other companies who are doing very great actually at this point. And I think like আমরা এটাকে ইউটিলাইজ করে আমাদের বিজনেস নেটওয়ার্কিং অপরচুনিটিস বাড়াতে পারবো। এন্ড একটু আগে যেটা ইমাজিন আপু বলেছেন যে উই ক্যান লাইক ইউ গাইজ আর এলিজিবল টু হ্যাভ $50 sign up bonus if you guys do not have Payoneer account, that is like applicable. And সেটা আপনারা যদি যখন আপনারা আর্ন করছেন অন্য Payoneer অ্যাকাউন্ট থেকে আসুক কি মার্কেট প্লেস থেকে আসুক, ডাজন্ট ম্যাটার, আপনার হচ্ছে গিয়ে তখন যদি $100 চলে আসে, $50 আপনার বোনাস পাবেন যদি আজকে একটা ইউজ করেন। থ্যাংক ইউ। অ্যান্ড if there's any question, আজকে টাইম শর্ট বলে আমি ছেড়ে দিব স্টেজ, বাট যদি কোয়েশ্চেন থাকে আমরা আছি এখন অন দ্য স্পটে, there's booth over there, you guys can like come to us and approach and ask any question that you guys need. And yeah, and we are the two representatives from Payoneer, so আমাদের সাথে ডিরেক্টলি আপনার নিচে আমাদের কার্ডও আছে বাইরে, but you guys can like connect with us. এখানে একটা কোয়েশ্চেন ছিল, আমি ফিনিশ করার আগে বলবো, কারা কারা ড্রপ শিপিং সম্পর্কে শুনেছেন এর আগে একটু হাত তুলবেন। ওকে, ড্রপ শিপিং কমিটির মধ্যে মোটামুটি আমি বলবো 10-15-20% মানুষ আছেন। সো ড্রপশিপিং ইজ অ্যান অপরচুনিটি কিন্তু, ওকে। সো এই অপরচুনিটি থেকে আপনারা ম্যাস পেমেন্ট সার্ভিস ইউজ করতে পারেন পেওনিয়ার, যেটার মাধ্যমে আপনারা ডিরেক্ট যদি ব্যাংকের থ্রুতে আনেন পেওনিয়াতে অনেক বেশি বেটার রেট সেভ করতে পারবেন এবং এটা অনেক ইজিয়ার হবে।
সো এই সম্পর্কিত যদি কোনো আপনাদের সলিউশন দরকার লাগে আপনারা ডিরেক্টলি আমাদের সাথে রিচ করতে পারবেন, অথবা আমাদের ফেসবুকে পেজ আছে, সেখানে আপনারা দেখতে পারেন যে আমরা ড্রপ শিপার্স থেকে নিয়ে উই আর ট্রাইং টু ডু সাম অফ দ্য স্টাফ সো দ্যাট লাইক আপনাদের অভিযোগ থাকতে পারে পেমেন্টটা যাতে ইজিয়ার হয়, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে, সেগুলো যাতে আমরা সলভ করতে পারি, এই জন্য একটা আমরা কমিউনিটি ক্রিয়েট করার চেষ্টা করছি। সো আমরা চাবো যা ড্রপ শিপার্স এখানে আছেন, ফিউচারের ইভেন্টে যদি ড্রপ শিপার ফোকাস করে কোনো কিছু হয়, কাইন্ডলি আমাদের সাথে থাকবেন। আজকের জন্য এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ জাফি ভাইকে এবং লাইক অবভিয়াসলি টিএসটি কনকে, টিএসপি এর কনফারেন্সের জন্য, এবং অল দ্য ভলান্টিয়ার্সকে আমাদেরকে এই সুযোগটা সৃষ্টি করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শোয়েব ভাই, বলেন আপু, আমরা একটু অনুরোধ করছি আপনাদের স্টেজে বসার জন্য। থ্যাংক ইউ। ওকে, নাও আই উড লাইক টু কাম টু রিকোয়েস্ট মিস্টার